এভরিওয়ান, আজকে আমরা সরলরেখার উপর এডমিশন অ্যানালাইসিস অর্থাৎ ম্যাথ অ্যানালাইসিসে আমরা সরলরেখার উপর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। এবং এই ম্যাথগুলো অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু সরলরেখা থেকে প্রত্যেক ইয়ারে এডমিশনের ক্ষেত্রে সরলরেখা থেকে প্রতি বছরে যেহেতু ম্যাথ আসে, এবং এই কারণে সরলরেখা অধ্যায়টাকে আমি ভাইটাল চ্যাপ্টার হিসেবে কাউন্ট করি। সো অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই এই সরলরেখা রিলেটেড এই ম্যাথটা যদি তোমরা একটু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারো, টু দ্য এন্ড যদি দেখতে পারো, তাহলে অবশ্যই তোমাদের ক্ষেত্রে অনেকটা অর্থাৎ এই রিলেটেড ম্যাথ প্রবলেম যত কনসেপ্ট সব কিছু ক্লিয়ার হবে। সো এই ম্যাথ প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট। সো লেটস গো। আমরা এই ম্যাথ প্রবলেমটা কীভাবে দেখবো, অর্থাৎ আমাদের যদি এই ম্যাথ প্রবলেমটা একটু পড়ি, দেখো 4y = 3x রেখার উপর লম্ব এবং 1,2 বিন্দু থেকে 2 একক দূরবর্তী রেখার সমীকরণ নির্ণয় করো। আমাদের এটা নির্ণয় করতে বলে, অর্থাৎ একটা রেখার উপর লম্ব, আমরা কি জানি কোনো একটা রেখার উপর লম্ব। সো আমরা একটু যদি দেখি ax, একটা বেসিক কনসেপ্টটা যদি আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে দেখো x + by + c = 0 এই রিলেটেড কোনো ইকুয়েশন যদি থাকে, এর উপর লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে, আমাদের সহগগুলো চেঞ্জ হবে। দেখো আমাদের অর্থাৎ আমাদের এ সহগটা যাবে বি এর কাছে এবং এ এক্স স্কোয়ার হবে এখানে, এবং বি এর অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা কিসে যাবে, এক্স এর কাছে যাবে, এবং বি এর অর্থাৎ এক্স এর সহগটা কিসে আসবে, এক্স স্কোয়ারের সহগের কাছে আসবে। সো যদি আমরা একটু লিখে রাখি, তাহলে কত হবে, তাহলে হবে বি এক্স স্কোয়ার, এবং এখানে দেখো যেহেতু লম্ব রেখার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কি হবে, লম্ব রেখার ইকুয়েশনের ক্ষেত্রে এখানে যে চিহ্নটা থাকবে, এখানে যে চিহ্নটা থাকবে, এই যে এইখানে যে চিহ্নটা থাকবে, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যবর্তী কোএফিসিয়েন্টের মধ্যবর্তী আমাদের যে সহগ অর্থাৎ যে সাইনটা থাকবে, সে সাইনের আমরা বিপরীত চিহ্নটা আমরা ইউজ করব। যেহেতু এখানে কি আছে, প্লাস আছে, তাহলে অবভিয়াসলি আমরা কি ইউজ করব, এখানে মাইনাস ইউজ করব। সো মাইনাস ইউজ করলাম, এবং এখানে কি হবে, এবং এর সহগটা এক্স স্কোয়ারের সহগটা কিসে আসবে, এ আসবে, তাহলে এ এক্স, এবং এখানে এই ধ্রুবক অংশের পরিবর্তে আমরা আরেকটা ধ্রুবক অংশ আনবো, অর্থাৎ কে টাইপের একটা ধ্রুবক অংশ আনলাম, = 0। অর্থাৎ যে কোনো রেখার এই রিলেটেড অর্থাৎ দ্বিঘাত ইকুয়েশনের যে কোনো যদি একটা রেখার লম্ব রেখার ইকুয়েশনটা এই রিলেটেড হবে, অর্থাৎ আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট এবং এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা চেঞ্জ হবে, এবং এদের মধ্যবর্তী যে সাইনটা থাকবে এটার চিহ্ন পরিবর্তন হবে, এবং পরবর্তীতে আমরা প্লাস কে আকারে লিখতে পারবো। সো এটাই আমাদের বেসিক কনসেপ্ট, এবং এই কনসেপ্ট অনুযায়ী আমরা এই ম্যাথটা সলভ করবো। সো দেখো এত রেখার উপর লম্ব এবং 1,2 বিন্দু থেকে 2 একক দূরবর্তী, এত রেখার উপর আমরা যে লম্ব রেখাটা পাবো, এই রেখাটা কি হবে, অবশ্যই ডেফিনেটলি কি হবে, 1,2 বিন্দুগামী হবে, এবং 1,2 বিন্দুগামী যে রেখাটা অর্থাৎ পাবো, সেটা অবশ্যই 2 একক দূরবর্তী। সো দেখো আমরা যদি একটু ম্যাথটা সলভের দিকে একটু প্রসিড করি, তাহলে আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু ইরেজ করি এগুলো। সো অবশ্যই কাইন্ডলি আমরা কি করব, ভিডিওটা একটু শেয়ার করব। সো কেমন, সো অবশ্যই আমাদের চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করব, এবং চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। সো দেখো আমরা নেক্সটে যাই, এবং অপশনগুলো আমরা একটু তোমাদের কাছে যদি একটু অপশনগুলো একটু দেই, দেখো অর্থাৎ অপশনগুলো আমরা একটু তোমাদের কাছে শো করালাম। সো দেখো আমরা অপশনগুলো সব কয়টা অপশন আমরা তোমাদের কাছে দিয়ে দিয়েছি। সো এই ম্যাথটার অপশন অর্থাৎ কোন অপশনটা সঠিক হবে, সো দ্রুত তোমরা কি করো, কমেন্ট করো। সো লেট মি নো ইয়োর অ্যান্সার বিলো দ্য কমেন্ট বক্স। তাড়াতাড়ি তোমরা ঝটপট এর অ্যান্সারটা দিয়ে দাও, আমিও একটু সলভের দিকে প্রসিড করি। সো দেখো এই ম্যাথটা সলভ যদি আমরা যাই, সো দেখো এই ম্যাথটা অর্থাৎ এই রেখার উপর লম্ব রেখার ইকুয়েশন আমরা নির্ণয় করলাম। আমরা কিছুক্ষণ আগে আমরা এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলাম, অর্থাৎ এক্স কে সামনে এবং ওয়াই কে এক্স সামনে এক্সটা আগে লিখবো, তারপর ওয়াইটা লেখার পর আমরা এইরকম একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনের উপর লম্ব রেখার ইকুয়েশনটা আমরা কত পাবো, সো দেখো অর্থাৎ আমাদের যে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে, সো দেখো এক্স এবং ওয়াই এর, সো আমি একটু ভুল বলেছিলাম। সো দেখো আমরা একটু যদি নেক্সটে
সরি, সো আমি যে কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা বলেছিলাম ওটা এ এক্স স্কোয়ার হবে না, অর্থাৎ আমাদের দ্বিঘাত ইকুয়েশন হবে না, ওটা এক চলক বিশিষ্ট অর্থাৎ একঘাত বিশিষ্ট ইকুয়েশন হবে। সো আমি একটু ভুল করেছি, এই কারণে তোমাদের কাছে একটু দুঃখিত। সো দেখো আমরা অর্থাৎ এই রেখার উপর লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে, অর্থাৎ আমাদের একঘাত বিশিষ্ট ইকুয়েশন হবে। আমি একটু কিছুক্ষণ আগে একটু ভুল বলেছিলাম। সো দেখো, সো ডোন্ট মাইন্ড। সো দেখো এই রেখার উপর লম্ব রেখার যদি আমরা ইকুয়েশন নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি হবে, এক্স এবং ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম এই ইকুয়েশনটা বেসিক্যালি এই টাইপের হবে, অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। আমি একটু ভুল বলেছিলাম, সো এই কারণে তোমাদের কাছে আন্তরিক দুঃখিত। এই টাইপের ইকুয়েশন হবে, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে লম্ব রেখার ইকুয়েশনটা হবে অর্থাৎ বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এই টাইপের। সো হোপফুলি আমরা বুঝতে পেরেছি এবং সামনের। সো দেখো আমরা এখানে কি বলেছি, অর্থাৎ এই লম্ব রেখার ইকুয়েশনটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সো আমাদের কি হবে, ওয়াই এর শকটা এক্স এর কাছে আসবে এবং এক্স এর যে কোএফিসিয়েন্ট এগুলো এক্সচেঞ্জ হবে এবং যে আমাদের সাইনটা থাকবে বিটুইন এক্স এবং ওয়াই এর বিটুইনে যে সাইনটা থাকবে তার আমরা কি করব, অর্থাৎ এই সাইনটার আমরা কি করব, সাইনটা পরিবর্তন করব, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস আমরা দিয়ে দেবো। সো এটাই আমরা করেছি এবং এই রেখাটা আমাদের যে রেখাটা পাবো, অর্থাৎ লম্ব রেখার যে ইকুয়েশনটা পাবো সেটা ডেফিনেটলি আমাদের কি হবে, 1,2 বিন্দুগামী হবে। সো এটাকে 1,2 বিন্দুগামী দিয়ে যদি পাস করাই, তাহলে আমরা একটা কি পাবো, ইকুয়েশন পেয়ে যাব। সো এখান থেকে আমরা কে এর মান, অর্থাৎ আননোন যে কে এর মানটা আছে এই কে এর মানটা আমরা পেয়ে যাব। সো এখান থেকে একটু, অর্থাৎ এক্স এর জায়গাতে আমরা 1 ইনপুট দেই এবং অর্থাৎ ওয়াই এর জায়গায় যদি আমরা 2 ইনপুট দেই, সো এই টাইপের আমরা একটা ফরম্যাট পাবো। এই ফরম্যাট থেকে ক্যালকুলেট করলে, অর্থাৎ সিম্পলিফাই যদি আমরা একটু করি, তাহলে কে এর মান আমরা কত পাবো, বেসিক্যালি -10 পাবো। সো এই 10 এর মানটা আমরা কিসে বসা দেবো, আবার এই ইকুয়েশনে আবার ইনপুট যদি করাই, তাহলে আমরা একটা কি পাবো, ফুল একটা, অর্থাৎ ফুল একটা একঘাত বিশিষ্ট আমরা সমীকরণ পাবো। এই সমীকরণটা কি হবে, এই সমীকরণটা আবার 2 একক দূরবর্তী রেখা হবে, অর্থাৎ এই সমীকরণ থেকে 2 একক দূরবর্তী রেখার আবার ফের ইকুয়েশন নির্ণয় করতে হবে। সো আমরা একে একে দেখতেছি সবকিছু। সো দেখো আমরা এটাকে কি করব, অর্থাৎ এটাকে যদি আমরা কে এর মানটা এখানে ইনপুট করলে এই টাইপের একটা সরলরেখা পেয়ে যাব। সো এই সরলরেখাটা কি হবে, বেসিক্যালি আমরা কি জানি, আমরা অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে আমরা এইরকম একটা ফরম্যাট জেনেছি, অর্থাৎ এইরকম একটা সূত্র পড়েছি, অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই হবে এখানে। সো এই টাইপের, অর্থাৎ এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে যদি x1, x2 বিন্দু থেকে সি একক দূরবর্তী রেখার সমীকরণ কি হবে, আমরা এই টাইপের একটা ফরম্যাট অর্থাৎ সূত্র পড়েছি। পরম মান অফ কি হবে, এ এক্স এর জায়গায় x1টা বসবে, অর্থাৎ এ x1 প্লাস বি x2 প্লাস সি ডিভাইডেড বাই আমাদের যে রুট ওভার, অর্থাৎ এক্স এর সহগ, x1 এর যে সহগ, এখানে যে x1 এর যে সহগটা কি আছে তার বর্গ প্লাস x2 এর যে সহগ তার বর্গ ইকুয়াল টু, আমরা পরম মান চিহ্ন ইনক্লুড করলাম, ইকুয়াল টু আমাদের কি হবে, 0 হবে। এই টাইপের আমরা একটা সূত্র পেয়েছি, সেটাই আমরা একটু, অর্থাৎ সেই সূত্রটাকে তোমাদের কাছে একটু রিমাইন্ড করে দিলাম। সো দেখো আমরা নেক্সটে যদি প্রসিড করি, সো দেখো অর্থাৎ যে আমরা যে ইকুয়েশনটা দেখলাম এটা একটি পরম মান চিহ্ন আকারে হবে। সো আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখানে সি হবে, অর্থাৎ কনস্ট্যান্ট একটা অংশ হবে। সো এই ম্যাথটাকে যদি আমরা সামনে প্রসিড করি, সো দেখো এই সমীকরণ, অর্থাৎ আমাদের কি করতে হবে, অর্থাৎ এই সমীকরণের 1,2 বিন্দু থেকে, অর্থাৎ এই সমীকরণটা কি হবে, 1,2 বিন্দু থেকে 2 একক দূরবর্তী রেখার সমীকরণটা, এখানে যদি আমরা মানগুলো ইনপুট করি, অর্থাৎ এই সমীকরণে, অর্থাৎ এক্স এর জায়গায় 1 ইনপুট দেবো, ওয়াই এর জায়গায় আমরা কি দেবো, 2 ইনপুট দিলে, অর্থাৎ এবং এই ধ্রুবক অংশের মানটা কত হবে, 2। তো আমাদের মানটা কত পাবো, সো দেখো এই টাইপের একটু যদি আমি একটু ব্যাক করি এবং এটাকে যদি একটু ক্যালকুলেট করি, সো দেখো এখানে যদি এই সূত্রে যদি আমরা বসে দেই, এই সূত্রটাকে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, সো দেখো অর্থাৎ 4 ইন্টু কত হবে, 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস কে ডিভাইডেড বাই
আমাদের এক্স এর সহগ হলো 4 স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার পরম মান আমরা ইনক্লুড করলাম ইকুয়াল টু অর্থাৎ সি অর্থাৎ কনস্ট্যান্ট অংশ। আমাদের কনস্ট্যান্ট অংশ এখানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, সো আমরা এখানে 2 ইনপুট করলাম। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, সো দেখো এখানে 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে, 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে। দ্যাট মিনস আমাদের মানটা কত পাবো 10 পাবো। সো এখানে দেখো 10 প্লাস কে ডিভাইডেড বাই এখানে কত পাবো, সো দেখো এখানে 4 এর উপর স্কয়ার মানে অর্থাৎ 16 প্লাস 9 দ্যাট মিনস 25 পাবো। এর পরম মান যদি আমরা ইনক্লুড করি, সো আমরা এখানে কত পাবো 2 পাবো। সো এখানে আমরা যদি পরবর্তীতে কি করতে চাই, পরম মানটা উঠিয়ে দিতে চাই। পরম মান উঠিয়ে দিলে আমাদের কনস্ট্যান্ট অংশে একটা প্লাস মাইনাস চলে আসে। সো আমাদের পরবর্তীতে কি পাবো 10 প্লাস কে ডিভাইডেড বাই এখানে কত পাবো 5 ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস 2 পেয়ে যাবো। সো পরম মান চিহ্ন উঠিয়ে দেওয়া এই সমান চিহ্নের ডান পক্ষে আমরা কি পাবো প্লাস মাইনাস চিহ্ন পাবো। সো এটাই আমরা এখানে করেছি। সো দেখো আমরা পরবর্তীতে যদি এটাকে একটু সিম্পলিফাই করি, সো এই অংশটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সো দেখো 5টা সমান চিহ্নের ডান পক্ষে যদি যায় পরবর্তী লাইনে গুণ হয় তাহলে কত হবে কে প্লাস, অর্থাৎ এই অংশটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম, অর্থাৎ কে প্লাস 10 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 গুণন 5, অর্থাৎ দ্যাট মিনস আমরা কত পাবো প্লাস মাইনাস 10 এই অংশটা পেয়ে যাবো। সো আমি একটু ইরেজ করে দেই, হোপফুলি তো আমরা এইটুকু বুঝতে পারছি। আমি একটু ইরেজ করে দিলাম এবং দেখো আমরা যদি নেক্সটে প্রসিড করি, সো দেখো নেক্সটে যদি আমরা প্রসিড করি, সো দেখো আমরা এখান থেকে কে এর মান কত পাবো, কে এর মানটা দেখো যেহেতু প্লাস মাইনাস চিহ্ন এখান থেকে একটু সিম্পলিফাই করলে কে এর মানটা আমরা কত পেয়ে যাব, কে এর মান একবার পাবো আমরা কত পাবো 10 পাবো। যখন আমরা 10 এর মানটা প্লাস নিয়ে কাজ করব, যখন আমরা প্লাস নিয়ে কাজ করব তোমরা অবশ্যই এই মানটা একটু বাসায় দেখবে যে কে এর মানটা যদি প্লাস নিয়ে কাজ করলে আমরা কত পাবো, 10 এর মানটা প্লাস নিয়ে কাজ করলে আমরা কে এর মানটা পাবো 0, এবং যদি মাইনাস নিয়ে কাজ করি অর্থাৎ -10 নিয়ে কাজ করি তাহলে আমরা কত পাবো, মানটা পাবো -20। সো এই কে এর মানটা যদি আমরা 1 নং ইকুয়েশন অর্থাৎ আমাদের প্রদত্ত যে ইকুয়েশনটা ছিল 4x প্লাস 3y টাইপের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে, অর্থাৎ আমাদের 1 নম্বর ইকুয়েশন যদি আমরা একটু নেক্সট ব্যাক করে দেখি, অর্থাৎ এই যে এই ইকুয়েশনে যদি আমরা বসে দিই, সো দেখো অর্থাৎ এই যে আমরা কি ইকুয়েশনটা পেয়েছি, অর্থাৎ এই যে এই ইকুয়েশনে যদি আমরা বসে দেই তাহলে মানটা আমরা কত পেয়ে যাব, অর্থাৎ এই ইকুয়েশনে বসে দিলে আমরা মানটা কত পাবো। সো দেখো আমরা মানটা কত পাবো, যদি 0 মানটা বসাই ওই ইকুয়েশনটা যদি আমি একটু এই যে এই ইকুয়েশনটা আমি একটু যদি একটু লিখে রাখি, দেখো 4x আমরা কিছুক্ষণ আগে প্লাস কে, অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা পেলাম অর্থাৎ এই যে এই ইকুয়েশনে যদি আমরা বসে দেই মানটা ইনপুট করি, সো দেখো একবার কে এর জায়গাটা একবার 0 বসাবো, এর ফার্স্ট আমরা 0 বসাবো, তারপরে -20 বসাবো। সো এই দুইটা ভ্যালু যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের দুইটা ইকুয়েশন পাবো, অর্থাৎ ভিন্ন ভিন্ন টাইপের দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন আমাদের ফাইনাল অ্যান্সার। সো হোপফুলি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। সো দেখো আমাদের ফাইনাল তাহলে অ্যান্সারটা কত হবে, সো দেখো আমাদের ফাইনাল অ্যান্সার ঘ নম্বর, অর্থাৎ এটা অনেকটাই কনসেপচুয়াল ম্যাথ, এবং এই কনসেপচুয়াল ম্যাথ থেকেই তোমাদের অনেকটা সরলরেখার যে বেসিক কনসেপ্ট আছে হোপফুলি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কি করবে, মাস্ট বি সাবস্ক্রাইব করবে এবং কাইন্ডলি আমরা প্রত্যেকে শেয়ার করব। সো আমার হাম্বল রিকোয়েস্ট আমরা সকলেই ভিডিওটা শেয়ার করব। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।